ইসলামের দৃষ্টিতে সুদ খাওয়া জায়েজ নাই। তুই 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 সুদের কারবার করি, সুদের টাকা দিয়ে কুরবানি দিব কে? আরে ভাই ইসলামের দৃষ্টি বুঝলাম, আমার কবরে আমি যাবো না? তুই মুসলমান না? তো মাথা খামাচ্ছ কি জানি? আমার মাথা খাওয়াতে আমার কবরে আমি যাবো, আমি পাপ করছি না পুণ্য করছি সেটা আমি দেখবো, তুমি কর কেডা? এলাকার খোঁজ খবর রাখেন না তো, এলাকা থাকা চলাফেরা কমই হয়। সুদের টাকা দিয়ে ভালো ভালো মানুষ, কত মানুষ কুরবানি দিচ্ছে আমাদের সমাজে। আসলে তা তো এগুলি কি ঠিক? আসলেই ঠিক না। এগুলো আসলে তো ঠিক না। আর এলাকার সাব্বিরেরা সুদের কারবার করে, এরা সুদের ব্যবসা করি, সুদের টাকা দিয়ে কুরবানি দিচ্ছে, বড় বড় গরু কুরবানি দিচ্ছে। তাহলে কি এগুলি হবি? একাই সব খায়ালে কাকু দেয় না, গরিব মিসকিনে দেয় না। গরিব মানুষকে তো আসলে বিলা দেওয়া উচিত, তাহলে কুরবানির হক তো আদায় হচ্ছে না। তা তো হচ্ছে। সাব্বির শোন, কি করিস? কাজ করছি ভাই। এদিকে আয়। কি কথা হবে ভাই? আসলে এলাকা হচ্ছে তুই বলে সুদের টাকা দেয়া কুরবানি দিচ্ছ বলে আশাফুল করছে। সুদের টাকা দিয়ে দিচ্ছি আশাফুল করছে এই কথা? হ্যাঁ, এলাকার মধ্যে মানে গফত করছে যে তুই বলে সুদের টাকা দেয় গরু কুরবানি দিচ্ছ। আরে ভাই আমার সুদের টাকা আমি যা খুশি করবো, উই কর কেডা? আশাফুলের তো খবর আছে ভাই আজকে। টাকা দিয়ে আমার টাকা না, সুদের টাকা তো আমার, আমি সুদ খাই। হ্যাঁ আমি একটা দিছি, হ্যাঁ। আরো 5টা দেবো, উই কর কেডা? আশাফুল এদিকে কি এদিকে, তোর সাথে কথা আছে কিছু। তুই এলাকায় কি করছু? কি করছি? কি করছু মানে? কি করছি আমি কুরবানি দিচ্ছি, কি আমার কিসের টাকা সেটা তুই মানুষের কাছে কি কয় বেড়াচ্ছু? কে? তুই সুদের টাকা দিয়ে কুরবানি দিব কে? আমার খুশি আমি সুদের দিই না যে দিই সেটা আমার ব্যাপার, তুই কর কেডা? কে আমারে আমারে সমাজে তুই সুদের টাকা দিয়ে সুদের কারবার করিস? পুরো সমাজ তুই আমার গোস্ত খাস না, আমার গোস্ত আমি খাবো? ভাই, ইসলামের দৃষ্টি বুঝলাম, আমার কবরে আমি যাবো না? তুই মুসলমান না? তো মাথা খামাচ্ছ কি জানি? কে আমার মাথা খাওয়াতে আমার কবরে আমি যাবো, আমি পাপ করছি না পুণ্য করছি সেটা আমি দেখবো, তুমি কর কেডা? সুদের টাকা দিয়ে একটা দিছি না, আমি 5টা দিব, 5টা দিয়ে সব গোস্ত আমি একা খাবো। কে কে তুই দিব কে? আমার টাকা আছে আমি দিব। আমি সুদ খাই সেটা তুই মাঝে কবু কে? আমার লোক মাদুর সাহেব বাড়িতে আছেন? কে? আমি, দরজা খুলেন। ভালো আছেন? আছি ভাই, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি বিষয়? সাব্বির এলাকা সুদ খায়া হ্যাঁ হ্যাঁ গরু কুরবানি দিচ্ছে, আমি কইছি যে আমার গায়ে হাত দিছে। হ্যাঁ, তার মানে দুজনে মারামারি করছো? হ্যাঁ, হ্যাঁ। এখন কিছু একটা করে দেন, বিচার করা লাগবে। এই কথা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আজকে দেখতেছি। ঠিক আছে। আচ্ছা, হ্যালো সাব্বির, ওই তুই বলে হচ্ছে উত্তরপাড়া আশাফুলে মারছু সুদের বিষয়, তো কি কথা কাটাকাটি হয়েছে? আশাফুল তো এসে আমার কাছে বিচার জানাইছে, তো আজকে তার সালিশ, তুই রেডি থাকিস? হ্যাঁ হ্যাঁ মাদ্র সাহেব, বিষয়টা আপনি দেখেন, আপনিও সুদ কর আমিও তো সুদ করি, তো সিস্টেম করে দেখেন ভাই আমার পক্ষে। তোমার কি হয়েছে ব্যাপারটা? ব্যাপার হয়েছে কি, সাব্বির সুদের টাকা দিয়ে কুরবানি দিছে, হ্যাঁ ওই কথা কইছি, ওই ধরে আমাকে মারছে। তাই না? হ্যাঁ। কে সাব্বির ভাই? তুমি আশাফুল মারছো কা? আমার গরু কিনছি আমি কুরবানি করার জন্য, হ্যাঁ হ্যাঁ। এখন এটা আপনি ঘুষের টাকা না হালালি টাকা, ওটা ওরা তো মাথা খাওয়ানো লাগবে জানেন। আশাফুল, তোমার এই কথাটা ঠিক হয়নি, কারণ ওনার সম্পত্তি আছে, সেই সম্পত্তি আয় দেয়া তো কোরবানি দিতে পারে, সুদের টাকা হোক আর যে করা টাকাই হোক, তোমার এই কথাটা বলা ঠিক হয়নি, এটা সমাজে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়, বুঝছো? ওর কোরবানি ও দিছে, তোমার এটা কোনো এর মধ্যে মাথা ঘামানি বা বলা তোমার ঠিক হয়নি। আমি মাতব্বরের কাছে বিচার নিয়ে গেলাম, মাতব্বর বিচার করে দিবে। এখন মাতব্বরই আমার বিরুদ্ধে নালিশ করলো, মাতব্বরই আরেক সুদখোরের বিরুদ্ধে বিচার করলো না। আমি বুঝতে পারছি ঘটনা, ওই আবার আরেক সুদখোর, আমার বিচার আল্লাহ করবে।